ইরানকে প্রশ্রয় দিলে ভুগতে হবে, সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে এমন হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ইসরায়েল সম্পর্ক স্থাপন করতে চায়, কিন্তু ইহুদি রাষ্ট্রকে হুমকি দিলে তারা আক্রমণ করতে দ্বিধা করবে না। এ সময় সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে আগ্রহ নেই জানিয়ে নেতানিয়াহু বলেন, সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা আমাদের নেই, তবে আমরা অবশ্যই আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন তা করতে চাই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমরা সিরিয়ার নতুন সরকারের সাথে সঠিক সম্পর্ক চাই, কিন্তু যদি এই সরকার ইরানকে সিরিয়ায় নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করার অনুমতি দেয় বা ইরানি অস্ত্র বা অন্য কোনো অস্ত্র হিজবুল্লাহর কাছে হস্তান্তরের অনুমতি দেয় বা আমাদের ওপর হামলা চালায়, আমরা তাহলে জোরপূর্বক জবাব দেব এবং আমরা এর থেকে ভারী মূল্য আদায় করব। আগের শাসনামলে যা হয়েছে তা এই সরকারের ক্ষেত্রেও ঘটবে। বিদ্রোহীদের হামলার মুখে মাত্র 12 দিনেই পতন ঘটে প্রেসিডেন্ট বাশার আল আসাদের 24 বছরের সাম্রাজ্যের। 8 ডিসেম্বর সকালে রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেন বিদ্রোহীরা। এর মধ্যে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে পালান। বর্তমানে তিনি পরিবার সহ রাশিয়াতে আশ্রয় নিয়েছেন। সম্প্রতি সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আল বশির। নতুন প্রধানমন্ত্রী হিসেবে সিরিয়ার বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলো পুনর্গঠনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে মোহাম্মদ আল বশিরকে। আফরিদা ইফরাত, নিউজ 24।